কাজের মাঝখানেও তোমাদের কথা মনে পড়ে যায়, তার জন্য দেখো একটা একটা করে কন্টেন্ট তো বানাতেই লাগবে। তারপরে দেখো কাজের মাঝে এই দেখো আজকে রান্না করছি, দৈনন্দিন জীবনে কি কাজকর্ম করি সেগুলো একটু তোমাদের সঙ্গে একটু তুলে ধরি। আর দেখো এখন আজকে বানাবো কী বলো তো, মাছের মাথা দিয়ে আলু দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট। মাছের মাথা ভাজা বসিয়ে দিলাম, দেখো মাছটা ভিজে নামিয়ে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম, দেখো একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর মুড়ি ঘন্ট বানাতে আমি সবসময় পাঁচফোড়ন ব্যবহার করি, তোমরা কী ফোড়ন দাও সেটা বলো তো কমেন্টে জানিও। আর একটু তেজপাতা দিয়ে দিলাম, আচ্ছা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আলু দিয়ে দেবো তেলের মধ্যে। আলু দেখো মোটামুটি ভাজা হয়ে এসেছে। আমি এখানে দেখো মশলা একটা বানিয়ে নিয়েছি, আর এখানে দেখো সব মশলা দিয়ে, আর এখানে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ফেলে কতগুলো, আর গরম জল দিয়ে মশলাটা গুলিয়ে নিলাম। এরকমভাবে সবসময় আমি মশলা দিয়ে থাকি, তাহলে মশলার যে ইয়েটা থাকে দানা দানাটা থাকে গরম জল দিলে সুন্দর গুলিয়ে যায়। আর দেখো এখন আলুটা ভাজা হয়ে গেছে, মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। মশলা দিয়ে দিয়েছি দেখো, এখন মশলা দিয়ে আলু দিয়ে, আর এখানে দেখো আমি চালটাও ধুয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল নিয়েছি এখানে। চালটা দিয়ে একসঙ্গে কষিয়ে নেবো ভালো করে, একটু সময় অনেক সময় একটু কষাবো। করতে করতে রেখেছো, এসে শুধু দুষ্টামি করে। হ্যাঁ আমাকে এই যে জড়িয়ে ধরেছে, এখন কীভাবে রান্নাবান্না করবো বলো তো, শুধু দুষ্টামি। হ্যাঁ মা বন্ধুদেরকে টাটা দেও। ওই দেখো বলে আমি স্নান করেছি, এখন আমি দেখো মার টিপ পড়েছি, কপালে ফুটু দিছি লাল ফুটু। এখন মার সঙ্গে আমি এখন দুষ্টামি করছি, মাকে রান্না করতে দিছি না। হ্যাঁ বলো সবাই কি বলো, টাটা বলো, টাটা বলো, টাটা বলো মনি, টাটা। টাটা দিতে পারে, টাটা। চলো বসে থাকবে দেখেছো, হ্যাঁ দুষ্টামি শুধু সারাদিন দুষ্টামি, ঘরে থাকবে না। আর আমাকে এখন রান্না করতে দিচ্ছে না, ডিস্টার্ব করছে দেখেছো। তারপর চলো দেখো সুন্দর কষানো হয়ে গেছে, মোটামুটি কষে এসেছে, মশলাটা অল্প শুকিয়ে এসেছে, আর একটু কষাতে হবে। এখন এই অবস্থায় ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেবো। মাছের মাথাগুলো দিয়েও একটুখানি এর সঙ্গে কষিয়ে নেব। দেখো তোমরা কীভাবে কে বানাও আমাকে কমেন্টে জানিও, আমি যেভাবে বানাই তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করলাম। মাছের মাথা দিয়ে এখন একটু ভালো করে কষাবো, ভেতরে মশলাগুলো চলে যাবে। দেখো এটা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। দেখো আমি এখানে গরম জল করে রেখেছি, এই গরম জলটা দিয়ে দেবো। দেখো জল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেছো ফুটে উঠেছে। গরম জল দিলে কি হয় এরকম দেবে সবসময়। এখন এটা কিছু সময় ফুটবে, এখন ঢাকা দিয়ে এটাও হতে দেবো। লাগে রান্না বান্না কমেন্টে জানাবে, দেখেছো তো কীভাবে বানাই, আর কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। আর তোমাদের ভালো লাগলে এসে যাও, খাওয়া দাওয়া করে যাবে। তারপরে চলো হয়ে গেলে নিশ্চয়ই আবার দেখাবো। এখন আপাতত আমার ঘন্ট রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন এটা আমি আর বেশি শুকাবো না, এটা একটু মাখা মাখাই রাখবো মোটামুটি, তারপরে না হলে এটা শুকিয়ে যায়, এভাবেই রেখে দেবো। দেখো গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম। কারা কারা খেতে চাও মুড়ি ঘন্ট, কারা কারা ভালোবাসো এসে যাও, দেখেছ
জাস্ট অসাধারণ। পাশে থাকবে, লাইক কমেন্ট করবে সবসময়।